আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে ভ্যালো কোডের মাধ্যমে ইমেইল ট্রিগার করতে হয় এবং তার সাথে হচ্ছে কিভাবে ইনভয়েস ইমেইলে আমরা হচ্ছে সেন্ড করতে পারি। সো প্রিভিয়াস ভিডিওতে আমি একটা ভিডিও বানিয়েছি, সেটা হচ্ছে আমি দেখিয়েছি কিভাবে আমরা ভ্যালো কোডের মাধ্যমে আহ, ইমেলটা আমরা কাস্টম ভাবে ট্রিগার করতে পারি। বাট আজকে আমরা ওটার একটা আপডেট ভার্সন দেখবো, এর সাথে হচ্ছে আমরা ইনভয়েস কিভাবে সেন্ড করতে পারি এটা আমরা দেখবো। সো এটা আমি খুবই বেসিক ভাবে ইমপ্লিমেন্ট করেছি, বাট আপনারা যখন কাজ করবেন তখন আপনাদের মতো করে ডেটাগুলো পাসিং করে নেবেন ফ্রন্ট এন্ড থেকে বা হচ্ছে ইউজার থেকে বা ব্যাক এন্ড থেকে, ডেটাবেস থেকে, যেখান থেকে নিন আপনারা আপনাদের মতো হচ্ছে ডেটাটা ম্যানেজ করে নেবেন। বাট আমি হচ্ছে জাস্ট ইনিশিয়াল পর্যায়ে আপনাদের প্রসেসটা বলে দিচ্ছি। সো এটা হচ্ছে আমার বেসিক লেআউট। এখানে ইমেল, মানে কোন ইমেইলে আমি হচ্ছে সেন্ড করতে চাই সেটা আমি এখানে পুট করে দিব, এবং এটা যদি নাম দেন নেম এন্ড সেন্ডে দিলে সেন্ডে চলে যাবে। সো আমি দেখাই যে আউটপুটটা কেমন হবে। আমি টেম্প মেল ইউজ করেছি এখানে। সো এখানে আমার যে সাবজেক্টটা দেখাচ্ছে ইউর অর্ডার কনফার্মেশন অ্যান্ড পিডিএফ ডকুমেন্ট, অ্যান্ড এখানে আমরা যে উইক্সের মাধ্যমেই কিন্তু আমরা এই টেমপ্লেটটা বানাইছি। সো এটা হচ্ছে আমরা সচরাচর উইক্সের যে ডিফল্ট এলিমেন্ট আছে এগুলো ধরে ধরে আমাদের এইরকম হুবহু কাস্টম বা হচ্ছে আমরা যে যারা হচ্ছে ইমেল মার্কেটিং করি বা যারা হচ্ছে ইমেলগুলো হচ্ছে বডিগুলো ক্রিয়েট করে নিজেদের মতো ডিজাইন করে, সো এটা হয়তো হয়ে ওঠে না, বাট এটা আমরা ওইভাবে করেছি। সো এটা আমরা অন্য একটা ভিডিওতে দেখবো কিভাবে আমরা হচ্ছে ইমেইলের যে বডি আছে উইক্সে কিভাবে কাস্টম ভাবে আমরা ডিজাইন করতে পারি উইথ ডাইনামিক ভ্যালু পাসিং। মানে হচ্ছে ডাইনামিক ভ্যালুগুলো আমাকে পাস করে দিবে, যেমন এই মেলটাই হচ্ছে আমার যেমন ডাইনামিক ভ্যালু, এখানে নেম এবং এই ইমেলটা এটা হচ্ছে ডাইনামিক ভাবে আসে। সো এটা তো আমরা বুঝতে পারছি। সো এবার হচ্ছে আমি যদি হচ্ছে ডাউনলোড পিডিএফ এ দেই, তাহলে টুস করে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। যে আমাদের যে ইনভয়েসটা আছে এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সো আমরা দেখি আমাদের ইনভয়েসটা। সো এখানে খুবই সাদামাটা একটা ইনভয়েস আমি জেনারেট করেছি। আপনারা চাইলে আপনাদের মতো করে ইনভয়েসটা জেনারেট করতে পারেন, অনেক ফ্যান্সি বা স্টাইলিশ। এখানে লোগো থাকবে, এখানে কোম্পানি নেম, লোকেশন, টেবিলে সুন্দর করে দেখাবে, দেন নিচে সিগনেচার থাকবে। এগুলো আপনারা চাইলে হচ্ছে বানাতে পারেন। সো পিডিএফ, এইচটিএমএল টু পিডিএফ এভাবে, সো এভাবে বানাতে পারেন। আমরা হচ্ছে কিভাবে এটা কনভার্ট করে সেটাও দেখবো। সো তার আগে আমরা টেস্ট করে নিই একটা, কি বলেন। সো আমি মেইলটা ইউজ করলাম, দেন নাম, এবং এখানে হচ্ছে সেন্টে দিলাম। আহ, এখানে হচ্ছে কি বলছে, ইমেল সেট ট্রু, মানে আমার ইমেলটা সেন্ড হয়ে গেছে। সো আমরা হচ্ছে আমাদের যেই টেক মেল আছে সেটা ড্যাশবোর্ডে যাই, এখানে একটু ওয়েট করি। সো এই যে আরেকটা মেল চলে এসেছে। সো আমরা হচ্ছে এইটা ওপেন করি যে এখানে কি আছে। সো এটা তো আগেরটাই, আমরা হচ্ছে সেকেন্ডটাই যাই। সো আমরা সেকেন্ডটাই যাই। ওকে, এই যে এখানে যেমন আমি যে নামটা দিয়েছিলাম সেটা চলে আসছে, এবং পিডিএফটাও যদি ডাউনলোড দিই সেক্ষেত্রে এটা ডাউনলোড হয়ে গেছে। সো আশা করি আমরা হচ্ছে বুঝতে পারছি যে এটা কিভাবে কাজ করে বা এটার মেকানিজম কি। এবার আমরা যদি হচ্ছে কোডিং এ যাই, সো ফার্স্টে আপনাদের ডেভ মোডটা অন করে নিতে হবে, দেন আপনাদের যে পেজ কোড আছে এডিটর, এখানে যেতে হবে। সো এখানে আমি কি করেছি, জাস্ট হচ্ছে এই দুইটা ফিল্ড, যে নেম, ইমেল এবং নেম এবং বাটন, সো এই আর হচ্ছে যে টেক্সট, সো এই চারটা জিনিস নিয়ে এর আইডি বসাইছি। সো এগুলো সেট করে দেওয়ার পর এখানে আমি কি করছি, যে যখনই হচ্ছে সেন্ড ইমেল বাটন, মানে বাটনে ক্লিক করবে তখনই হচ্ছে আপনার ওই ভ্যালু ইমেল ডেটা একটা অবজেক্ট ক্রিয়েট করছি। সো এখানে যে ইনপুটগুলো আছে এগুলো হচ্ছে সেন্ড করে দিচ্ছে কোথায়, ইউজার ট্রিগার ইমেইলে। সো এখানে ইমেইলে ট্রিগার করে দিচ্ছে, মানে ব্যাকএন্ডে ফ্লো ডট জেএসডব্লিউ এই ব্যাকএন্ডে যাচ্ছে। সো আমরা হচ্ছে এখানে ব্যাকএন্ড ওপেন করতে পারি। এই যে উপরে এটা হচ্ছে ফ্রন্ট এন্ড কোড আর নিচে হচ্ছে ব্যাকএন্ড কোড। সো ব্যাকএন্ড কোডে আমরা যাব, এখানে আমরা যে ফ্লোতে যাব। সো এটা একটু এক্সপ্লোর করি যে এখানে কি বলছি। সো এখানে আমরা জাস্ট কিছুই করিনি, আমরা হচ্ছে আহ, একটা ইনভয়েস জেনারেট করেছি। সো এই ইনভয়েস জেনারেটের জন্য আমি কাস্টম ভাবে একটা ফাংশন বানাইছি বা একটা ফাইল বানাইছি। এটা চাইলে আপনারা হচ্ছে প্যাকেজ আছে বিভিন্ন ধরনের, যেমন হচ্ছে HTML টু পিডিএফ ডট অ্যাপ, আপনারা চাইলে এই প্যাকেজটা ইউজ করতে পারেন। এটা ইউজ করে
আপনারা বা HTML থেকে কিভাবে PDF জেনারেট করতে হয় বা কনভার্ট করতে হয় এটা আরো ইজি ভাবে করতে পারবেন। বাট আমি এইসব ঝামেলায় চাইনি। আমি হচ্ছে কাস্টমাই নিজের প্যাকেজ বা নিজেই হচ্ছে বিল্ড করতে পছন্দ করি। সেজন্য এই কাজটা করা। নিজে একটা ইনভয়েস জেনারেটর বানিয়ে নিয়েছি। সো ইনভয়েস জেনারেটরে আমরা কি পাস করেছি, এখানে হচ্ছে কোম্পানি নেম আপনারা চাইলে এখানে চেঞ্জ করে দিতে পারেন, লোগো দিতে পারেন এবং কাস্টমার নেম আর হচ্ছে ইমেইল, কাস্টমার ইমেইল এই দুইটা কিন্তু ডাইনামিক হইতে হবে, কারণ কাস্টমার তো আর একজন হবে না। সো এটা স্ট্যাটিক ভাবে দিলে হবে না, এটা ডাইনামিক দিতে হবে। সো এটা আমরা ডাইনামিক কিভাবে করছি, যে অর্ডার ডেটা আমরা কিন্তু হচ্ছে ফ্রন্ট থেকে পাস করে দিছি এই ডেটাগুলো। এগুলো আমরা এখানে রিসিভ করছি আর আইটেমগুলো আমি অবজেক্ট আকারে এখানে রেখে দিয়েছি। আপনারা যখন এটা হার্ড কোডে রাখা হয়েছে, আপনারা যখন হচ্ছে কোনো আইটেম বা ইনভয়েস কোনো ভয়েস ইয়ে নিয়ে কাজ করবেন তখন হচ্ছে আপনারা এই ইমেল আর হচ্ছে নেমের মতো এই ডেটাগুলো পাস করে দিবেন। সেক্ষেত্রে এইটা ডাইনামিক হয়ে যাবে। সো এরপরে আমরা হচ্ছে যদি জেনারেট পিডিএফ এ যাই, এই ফাইলে কি আছে, সো এই ফাইলে ডেটাগুলো রিসিভ করছে, রিসিভ করে এখানে বহুত ক্যালকুলেশন, বাট এগুলো কোনো ক্যালকুলেশনই না, জাস্ট হচ্ছে ওই আমার যে ডেটাগুলো আছে এগুলো এই যে যেমন সুন্দর একটা ফরম্যাটে। সো এখানে ফার্স্টে হচ্ছে ইনভয়েস, দেন কোম্পানি নেম, কোম্পানির লোগো অ্যান্ড কাস্টমার নেম। সো আমরা যদি যাই এখানে দেখেন সেম টু সেম, ফার্স্ট হচ্ছে কোম্পানি নেম মানে এটা লোগো, সো এটা নেম, ইনভয়েস এটা ডেট, দেন কাস্টমার হচ্ছে নেম, ইমেইল অ্যান্ড দেন এগুলো। সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে গিয়ে দেবো, দেখবো সেম ফরম্যাটে, জাস্ট হয়তো এখানে একটু ফর ইচ কোড আইটেমগুলো হচ্ছে ম্যাপ করে নিয়েছে, দেন পিডিএফ কনভার্ট করছে। সো এইটাই হচ্ছে ফাংশনের কাজ। দেন এইটা হচ্ছে ফাংশনটা আপনাকে পিডিএফ বা ইনভয়েস ক্রিয়েট করে দিল। সো এরপর কি করব, এরপরে সিম্পল আগের ভিডিওর মতোই কিভাবে মেল ট্রিগার করতে হয়। সো আমরা হচ্ছে যে সেন্ড মেল ফাংশন দিয়ে আমরা হচ্ছে গেট ফ্লো জেএস এই যে এইখানে যাব, এই ফোল্ডার বা হচ্ছে এই ফাইলটা হচ্ছে আমার ইমেলটা সেন্ড করে দিবে। সো এটুকুই ছিল কিভাবে হচ্ছে ইনভয়েসগুলো জেনারেট করে মেল সেন্ড করবো। সো আরেকটা কথা সেটা হচ্ছে আমরা যে ইনভয়েসগুলো জেনারেট করতেছি সেগুলো হচ্ছে আমাদের যে মিডিয়া ফাইল আছে। আমি যদি মিডিয়া ফাইলটা ওপেন করি, আপলোড, সো ওকে, সো মিডিয়া ফাইলের মধ্যে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট হবে জেনারেট পিডিএফ। সো এইখানে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো আমরা যতগুলো হচ্ছে ইনভয়েস জেনারেট করেছি, সো সবগুলো এখানে আমরা দেখতে পারবো। তো আশা করি হচ্ছে আপনারা বুঝতে পারছেন কিভাবে আমরা এই ইনভয়েস ইমেইলের সাথে আমরা কিভাবে কাস্টম ভাবে আমাদের নিজেদের মতো ইনভয়েস গুলো সেন্ড করে দিতে পারবো। আর পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে হচ্ছে এই ইমেইলের টেমপ্লেট তৈরি করা যায় উইক্সে, খুবই সুন্দর ডিজাইন, ফ্যান্সি, স্টাইলিশ। সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আজ এই পর্যন্তই। আর কোডগুলো অবশ্যই আমার গিটহাবে থাকবে, আপনারা সেখান থেকে কোডগুলো পেয়ে যাবেন। সো সবাইকে ধন্যবাদ।